এই মরণটা এত কঠিন হবে। ও মুসলমান, আজকে আমরা দুনিয়াতে চলতে জানি না, দুনিয়াতে আমরা ভালোভাবে বলতে জানি না রে বাবা। ও মুসলমান বাবা জীবনদুগুণ, আমরা দুনিয়াতে এসে আমার আল্লাহ তাআলার সৃষ্টিকে দেখে আমরা বলি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর রে বাবা। ও মুসলমান, কিন্তু কবরে আমাদের সকলকে যেতে হবে রে বাবা। ও মুসলমান, আমি বলতে চাই কেমন আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য রে বাবা। দুনিয়াতে আমাদের অন্য কিছু করার জন্য না, আমাদেরকে দুনিয়াতে ভালোভাবে চলতে হবে, আমাদেরকে দুনিয়াতে ভালোভাবে বলতে হবে। ও মুসলমান, কিন্তু দুনিয়াতে রে বাবা আমরা যদি একটি যেন গাড়িকে দেখি, গাড়িটা এত সুন্দর, আমরা যদি বাড়িটাকে দেখি, বাড়িটা এত সুন্দর, আমরা যদি একটা ফুলকে দেখি, ফুলটা এত সুন্দর। ও মুসলমান, একবার চোখ দুটিকে বন্ধ করে আপনি যেন ভেবে দেখবেন আপনার সেই চোখের সামনে কিছু থাকবে না রে বাবা। আপনার চোখ দুটি অন্ধকার হয়ে যাবে, আপনার দুনিয়াতে কিছু থাকবে না, থাকবে না। একজন বেরাদার কিভাবে রে বাবা আজকে আমার আল্লাহর সৃষ্টির পিছনে ছুটছি। ও বেরাদার, আজকে আপনি যেন নিজের মনটাকে প্রশ্ন করে দেখেন, আমার আল্লাহ তাআলার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ তাআলা কত সুন্দর হবেন, আমার আল্লাহ তাআলা কত সুন্দর হবে। কিন্তু আজকে আমরা টাকা পয়সা জমি জায়গা এগুলোর পিছে ছুটে বেড়াচ্ছি বাপ, দুনিয়াতে আমরা ভালো কাজ করতে জানি না। একজন বাদশাহ, ও বেরাদার, একজন সে উজিরকে বলে দিল, ও তোমরা শোনো শোনো, ও উজির তুমি সকলকে এলান করে দাও, তুমি সকলকে জানো বলে দাও, তুমি সকলের কাছে এই আওয়াজটা পৌঁছে দাও কি কালকে সকালে এসে যে যে জিনিসটাতে হাত দিবে সে আমার রাজপ্রসাদের সেই জিনিসটা তার হয়ে যাবে, হয়ে যাবে রে বাবা। ও মুসলমান, ও বেরাদার, সেই উজির সকলকে সকালে বেরাদার সকলকে বলে দিল কি সেই যেন কালকে সকালে রাজার সে মেন দরজাটা খোলা হবে, যেই যেই জিনিসটাতে হাত দেবে সেই জিনিসটা তার হয়ে যাবে। একজন মনে মনে ভাবতে লাগলো, রাজার একটা যেন সোনার হরিণ রয়েছে, সেই সোনার হরিণটাকে আমি হাত দেব, দেবে না বাবা? আজকে যদি একজন অনেক বড় ধনী বলে দেয় কি কালকে সকালে এসে তোমরা যে জিনিসটাতে হাত দিবে সেই জিনিসটা তোমাদের হয়ে যাবে, সকলের মনে, গরিবের একটা মনে আশা থাকবে কি কিছু জিনিস আমরা হাত দিব সেই জিনিসটা আমাদের হয়ে যাবে। রাজা যখন বলে দিয়েছে, ও বেরাদার, কেউ তো বলতেছে রাজার একটা জমি ফুলের বাগান রয়েছে, ওই ফুলের বাগানে আমি হাত দেব, ফুলের বাগানটা আমার হয়ে যাবে। কেউ তো বলতেছে সোনার হরিণে হাত দেব, সোনার হরিণটা আমার হয়ে যাবে। কেউ তো আরো কিছু বলতেছে। কিন্তু মুসলমান, আমি আপনাদেরকে বুঝাতে চাই রে বাবা, আমরা কেন আল্লাহ তাআলাকে আমরা চাই না, আমার আল্লাহ তাআলার সৃষ্টির পিছনে কেন আমরা ছুটছি। ও বেরাদার, যখন বেরাদার সেই রাজা বলে দিল সকলকে, যখন সকাল হয়েছে কেউ তো সকালে এসে সোনার হরিণটাতে হাত দিয়েছে, সোনার হরিণটা তার হয়ে গেল। কেউ তো রাজার সে ফুলের বাগানে হাত দিয়েছে, ফুলের বাগানটা তার হয়ে গেল। কেউ তো আরো সোনা দানাতে হাত দিয়েছে, তার যেন সোনা দানাটা হয়ে গেল। কিন্তু ভাই রে, একজন যেন ছুটতে ছুটতে অন্য জিনিসে না হাত দিয়ে হায় রে রাজাকে এসে ধরে নিয়েছে। রাজা বলতে লাগলো, ও ভাই তুমি শোনো শোনো, কেউ তো সোনার হরিণে হাত দিল, তুমি কেন সোনার হরিণটাতে হাত দিলে না? কেউ তো ফুলের বাগানে হাত দিল, তুমি কেন ফুলের বাগানে হাত দিলে না? কেউ তো সেই সোনা দানাতে হাত দিল, কেন তুমি সোনা দানাতে হাত দিলে না? ও বেরাদার,
সেই লোকটি চোখের পানি ফেলে ফেলে বলতে লাগলো, রাজা গো, আমি জানি কি আমি যদি সেই সোনার হরিণটাতে হাত দিই, শুধু সোনার হরিণটা আমার হয়ে যাবে। শুধু যদি আমি সে ফুলের বাগানটাতে হাত দিই, ফুলের বাগানটা আমার হয়ে যাবে। কিন্তু রাজা, আমি মনে মনে ভাবতে লাগলাম, ওই সোনার হরিণ শুধু হাত দিলে সোনার হরিণটা আমার হবে, শুধু ফুলের বাগানে হাত দিলে ফুলের বাগানটা হয়ে যাবে। কিন্তু রাজা, আপনাকে যদি হাত দিয়ে দিই, আমার সকল হয়ে যাবে। ফুলের বাগানে হাত দিলে শুধু ফুলের বাগানটা আমার হবে, শুধু সে সোনার হরিণে হাত দিলে সোনার হরিণটা আমার হবে। কিন্তু আপনাকে যদি হাত দিই, সোনার হরিণও আমি পাবো, ফুলের বাগানও আমি পাবো, সোনা দানাও পাবো, টাকা পয়সাও পাবো। ও মুসলমান, এবার একটু ভেবে দেখুন রে বাবা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে ধন দিয়েছে, আজকে ধনের পিছে আমরা ছুটতেছি। আজকে আমার আল্লাহ তাআলা জমি দিয়েছে, জমির পিছনে শুধু আমরা ছুটতেছি। আজকে আমার আল্লাহ তাআলা সেই আমাদের টাকা পয়সা দিয়েছে, আমরা টাকা পয়সার পিছনে ছুটতেছি। কিন্তু মুসলমান, আমরা যদি আজকে এই জিনিস আমার আল্লাহ তাআলার সৃষ্টির পিছনে না ছুটে রে বাবা, আমার আল্লাহ তাআলাকে যদি আমরা চাই, আমার আল্লাহ তাআলা সকল দিয়ে দেবেন। সকল জিনিস আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু আজকে বিরাদার, আমরা আজকে সৃষ্টির পিছনে আমরা আজকে ছুটতেছি। মরণ এত কঠিন হবে, সেই মরণের বাবা চোখের পানি ঝরে যায় রে বাবা। আমরা যখন সেই মরণের সেই বেরাদার হাদিসে এবং বেরাদার কিতাবে পড়ি, আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। কত কঠিন হবে, কত জানো সে মরণটা কঠিন হবে রে বাবা। যখন বেরাদার কোন ব্যক্তির যখন জানটা কবজ করা হয়, এত কষ্ট হয় রে বাবা, এত কষ্ট হয়। সেই ব্যক্তি যেন মনে মনে ভাবতে থাকে, সেই ব্যক্তি যেন চোখের পানি ফেলে ফেলে বলতে থাকে, আজকে আমার সঙ্গে এত সার যেন কঠিন হয় রে বাবা। আজকে বেরাদার কোন বুজরুগ লিখেছে, একটা জিন্দা কোন ছাগল বা কোন জানোয়ারকে যেন বিনা জবাই করাতে তার খালটাকে খালানো হয় রে বাবা। কত সেই ছটফট করবে, কত সেই যেন আঘাত পাবে রে বাবা। ও মুসলমান, কত বেরাদার সেই রকম কষ্ট করে বাবা এক জায়গাতে করে মৃত্যু ব্যক্তিকে দেওয়া হবে। কত সেই দিন কষ্ট হবে, সেই দিন কত যন্ত্রণা হবে। আজকে আমরা দুনিয়ার পিছে ছুটতেছি, আজকে আমরা সেই সোনা দানা বাড়ি গাড়ির পিছে আমরা ছুটতেছি রে বাবা। কিন্তু আমরা মরণটাকে স্মরণ করি না, আমরা মরণটাকে স্মরণ করি না। যখন বেরাদার কোন ব্যক্তির যখন জানটাকে কবজ করা হয় রে বাবা, সেই জায়গাতে সে শুধু ফেরেশতা দেখতে পায়, অন্য কিছু দেখতে পায় না। ও বেরাদার, সেই বলতে থাকে, মাওলা গো, আজকে আমার সঙ্গে আমার সেই আত্মীয় স্বজন রয়েছে, আমার ভাই রয়েছে, আমার বোন রয়েছে, আমার সেই যেন সকল কেউ রয়েছে, যারা আমার সঙ্গে কবরে যাবে, আমার কোনো ভয় থাকবে না, আমার কোনো ভয় থাকবে না। ও বেরাদার, সে যেন অনেক আওয়াজ দেয়, ও ভাই শুনো, ও বোন শুনো, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না রে বাবা, তার আওয়াজ কেউ শুনতে পায় না, সেই সকলের কথা শুনতে পায়। কিন্তু বেরাদার, যখন মৃত্যু ব্যক্তি আওয়াজ করে, শুধু বেরাদার সকল যত বেরাদার জীবজন্তু রয়েছে, তারা যেন তাদের আওয়াজকে শুনতে পায় রে বাবা। এই জিন এবং ইনসান তাদের আওয়াজকে শুনতে পায় না। এত কষ্ট হয়, সেই চোখের পানি ফেলে ফেলে বলতে থাকে, ও মুসলমান, কি আমার সঙ্গে আজকে আমার সকল কেউ যাবে, দুনিয়াতে আমার সকল কেউ রয়েছে, আমার কোনো ভয় নাই, আমার সকল আমার ভাই রয়েছে, আমার সেই আত্মীয় স্বজন রয়েছে, আমার মনে কোনো কষ্ট হবে না, আমার সঙ্গে কবরে যাবে।
যাবে কবরে? কেউ যাবে না রে বাবা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। একজনকে দেখবো, কে তিনি? দেখবো যাকে, তিনি হলেন শাহে মদিনা। বলেন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফার প্রতি আজকে দুরূদ পড়তেছেন, যে নবী মুস্তাফার প্রতি আজকে কিয়াম করতেছেন, সেই নবী মুস্তাফা কবরে যাবে। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে, তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো সেদিন নবী বিনে আপন কেউ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে রে বাবা? মরণ কখন আসবে কেউ বলতে পারবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি আছেন সোনার মদিনায়। বলেন সুবহানাল্লাহ। তোমার আমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও মুসলমান, ও আমার বাবাজি বন্ধুগণ আমার, যখন সেই মৃত্যু ব্যক্তি বেরাদারে ইসলাম সেই জায়গাতে অনেক লোককে দেখতে পায়, আমার সঙ্গে কি তারা কবরে যাবে? আমার সঙ্গে তারা কবরে যাবে, কিন্তু কবরে তারা যাবে না রে বাবা। সেই মৃত্যু ব্যক্তির চোখের পানি যেন ঝরতে থাকবে। কিছুক্ষণ পরে সকল লোক যে ছিল সকল লোক পিছনে হয়ে যাবে রে বাবা। ওই খাটে কয়জন নিয়ে যায়? 4 জনা। সে মৃত্যু ব্যক্তি বলতে থাকবে, মাওলা গো, আজকে আমার সঙ্গে অনেক কেউ ছিল, তারা কি আমার সঙ্গে কবরে যাবে না? এই 4 জনা কেন আমাকে নিয়ে যায় কবরে? তার চোখের পানি ঝরে যায়, চোখ দিয়ে অশ্র ফেলবে আর বলবে, মাওলা গো, আমার বাড়িতে আজকে অনেক লোক ছিল, তারা কেন পিছনে হয়ে গেল? আজকে এই 4 জনা কেন আমার সঙ্গে যায়? এই 4 জনা কি শুধু আমার সঙ্গে কবরে যাবে? আর কি কেউ যাবে না? আর কি কেউ যাবে না? ও বেরাদার, আমার ভাইরা, মা বোনেরা রে, দুনিয়াতে আমরা কিসের মহব্বতে আছি রে বাবা? আজকে ছেলের জন্য যেন আপনি চুরি করতেছেন, এই ছেলে আপনার কবরে যাবে না। আপনি আজকে স্ত্রীর জন্য মিথ্যা কথা বলতেছেন, এই স্ত্রী আপনার কবরে যাবে না। আজকে আপনি যেন বাড়ির লোকের জন্য অনেক কিছু খারাপ কাজ করতেছেন, আপনার বাড়ির লোক কবরে যাবে না রে বাবা। আপনাকে যেন যেতে হবে, আপনার আমল ছাড়া আপনার কবরে কেউ যাবে না। ও মুসলমান, সেই মৃত্যু ব্যক্তি বলতে থাকে, মাওলা গো, আজকে আমার সঙ্গে অনেক লোক রয়েছে, এই কি তারা কেউ যাবে না? এই 4 জনা কি শুধু কবরে আমার সঙ্গে যাবে? কিন্তু মুসলমান, যখন কিছুক্ষণ নিয়ে যাওয়া হলো রে বাবা, যখন কবরে নামাবে, কয় জনা নামায় কবরে? 2 জনা। হায় রে, মৃত্যু ব্যক্তির যেন 2 চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তে।
মাওলা গো, আজকে আমার সঙ্গে অনেক কেউ ছিল, আমার ভাই ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, তারা কি কেউ আমার সঙ্গে কবরে যাবে না? তারা কি কেউ আমার সঙ্গে কবরে যাবে না? আজকে কেন সেই আমি মনে ভেবেছিলাম কি চারজনা কবরে যাবে, এই চারজনাও কেন কবরে গেল না? আজকে দুইজন কেন কবরে নামতেছে? আজকে কি আর সেই কেউ যাবে না? এই দুইজনা কি শুধু কবরে যাবে, আর কি কেউ যাবে না? কিন্তু মুসলমান ও আমার মা বোনেরা রে, ও আমার ভাইরা রে, যখন বেরাদার সেই দুইজনা সেই মৃত্যু ব্যক্তিকে রেখে যখন উঠে যাবে, হায়রে চোখের পানি পেলে পেলে বলতে লাগবে, চোখের পানি ঝরে যাবে, মাওলা গো, আজকে আমার সঙ্গে অনেক কেউ ছিল, তারা কি কেউ আমার সঙ্গে কবরে গেল না? আমি ভেবেছিলাম চারজনা যাবে, ওই চারজনাও আমার সঙ্গে কবরে গেল না গো মাওলা। আমি ভেবেছিলাম দুইজন যাবে, এই দুইজনও কি আমার সঙ্গে গেল না গো মাওলা? আমাকে কি একাই কবরে যেতে হবে? বিরাদার, কত কঠিন হয় রে বাবা মৃত্যুটা। যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় সে বুঝে মৃত্যু ব্যক্তির যন্ত্রণা কত হয়, কত তাকে কষ্ট লাগে, কত তার আঘাত হয়। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওই জায়গাতে যখন দুইজন যখন তাকে রেখে বেরাদার উঠে যাবে, সেই জন্য তো ছন্দ বলেন, শুনো শুনো আমার মা বনে রাগো বসিয়া, মৃত্যু ব্যক্তি কি রূপে এ যাই কান্দিয়া। শুনো শুনো আমার বাবাজি রাগো বসিয়া, মৃত্যু ব্যক্তি কি রূপে এ যাই কান্দিয়া। যারা চারজনা নিয়ে যাচ্ছে বুঝি আমারে, তারা চারজনা যাবে বুঝি মোর কবরে। ওগো তারা চারজনা কবরে তে গেল না, কবরে তে নামাইল ওগো দুইজনা। ওই দুইজনা যখনই গো উঠিবে, সারি সারি বাঁশের পালা বিছাইবে। বিরাদার, কবরে কেউ যাবে না রে বাবা। দুনিয়াতে আমরা অনেক কিছু